আজকে প্রত্যেকটা ক্লাসে সুপার সুপার অঙ্ক আসছে। হ্যাঁ করে দেবো না, অষ্টম শ্রেণীর সুপার অঙ্ক। হ্যাঁ একটা কথা বলি, সবার তো এখনো কিছু কিছু অঙ্ক করতে বাকি রয়েছে। এখন প্র্যাকটিস করে যেগুলো করতে পারছি না গোল দাগ দিয়ে রাখ। সবার আগে সিলেবাসটা শেষ করে দিই, একটা মাস তো হাতে পাবো, তখন সবার প্রবলেমগুলো সলভ করে দেবো। বোঝা গেল জিনিসটা? কারণ সিলেবাসটা শেষ করতে হলে যে টাইম দিতে ওখানে শেষ হয়ে টাইম, বুঝতে পারছিস বাবা? চলো আজকে ক্লাস 6 এর সময়ের অঙ্ক শিখবো আমরা, নাকি? খুব মজাদার অঙ্ক, কিন্তু ভালো করে শিখবি, ইন্টারেস্টেড অঙ্ক। হ্যাঁ এই সময়ের অঙ্ক শিখলে কিন্তু জ্যোতিষী হয়ে যাবি, জ্যোতিষী, ভবিষ্যৎ গণনা করতে শুরু করে দিবি। আজকে সোমবার হলে 2 বছর পরে আজের বারে কি বার হবে, বুঝলি? ওই মোটরে কুচকুচ করলে হবে না, একটা কি ব্যাটারি, একটা হিলিয়াম ব্যাটারি নিয়েছে, মোটরকে পরে বুঝে নিয়ে করছে। মোটরের দেখবে যে পাখার মধ্যে ব্লেড দিয়ে পেছন দিকে লাগিয়ে দিচ্ছে, যে ব্যাটারিটাকে চালিয়ে দেবে। ঘাস সুদ্ধা জমি সব উড়ানো হয়ে যাবে, না থাকবে বাঁশি, না থাকবে বাঁশ, আর না হবে বাঁশি। বাকিটা ইতিহাস নাকি বল, সায়েন্টিস্ট। চলো আজকে তাহলে আমাদের যেটা করণীয় সেটা নিজে করি। 19.1 আমাদের করণীয় কি? নিজে করি 19.1 কোন ক্লাসে? ক্লাস 6 এ, তাই তো? দেখো সময়ের অঙ্ক করতে গেলে তোমাদের দুটো জিনিস জানতে হবে। কি কি? এই আস্তে, একটু আস্তে। দুটো জিনিস জানতে হবে। এবারে বলবি স্যার কি কি জিনিস জানতে হবে? আমাদের কাছে দু রকমের ঘড়ি রয়েছে, একটা ডিজিটাল ঘড়ি, একটা অ্যানালগ, যেটা আমরা হাতে পড়ি, যাতে হচ্ছে এরকম এরকম ঘড়ি রেখা আছে। দেখো একটা এরকম ঘড়ি, এই যে আমাদের উপরে আছে, বোর্ডের উপরে দেখতে পাচ্ছি যে ঘড়িটা, এই ঘড়িটার ক্ষেত্রে কি হয়? সংখ্যা লেখা থাকে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে তিনটে কাঁটা থাকে, একটা সরু লম্বা কাঁটা টক 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 করে ঘুরে যায়, সেকেন্ডের কাঁটা। তারপর একটা মোটা কাঁটা থাকে, ওমার আস্তে 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 ঘুরে। আরেকটা কাঁটা কিন্তু দেখাই যায়নি কখন ঘুরে চলে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ঘন্টা কাঁটা, নাকি? এই যে দেখো আমাদের ঘড়িতে আছে, এই যে দেখো হাই স্পিডে ঘুরছে, তারপরে এই যে আরেকটা, আর এই যে একটা, তাই তো? এটা হচ্ছে অ্যানালগ ঘড়ি। এটা 12টার সময়তে চক্রে চলে। যখন রাত 12টা শুরু হয়ে যায়, রাত 12টা শেষ, রাত 12টা থেকে রাত 12টার পর থেকে রাত, এখানে রাত 12টা যখন বলে দিয়ে যাবো, রাত 12টা থেকে সকাল 12টা, এটাকে আমরা এম হিসেবে ট্রিট করি। কি হিসেবে ট্রিট করবো? এম। যখন সকাল 12টা শেষ, ঠিক আছে, সকাল 12টা, অ্যাকচুয়ালি সকাল, এটাকে দুপুর 12টা বলা হয়। দুপুর 12টা এখন শেষ, তারপর থেকে যে টাইমটা শুরু হয় রাত 12টা পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে কি বলা হয়? পিএম। তাহলে এম আর পিএম বলতে পারলাম কোন জিনিসটা। এবারে আরেকটা ঘড়ি আছে, তোমরা সবাই সেই ঘড়ি কিনো না দোকান থেকে, স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচে দেখবে তোমার যখনই দুপুর 12টা বেজে গেল, মানে সকাল 12টা বেজে গেল, তারপরে কিন্তু আর একটা হয় না, 13টা হয়। মানে সেই ঘড়িতে দুপুর 12টার পর থেকে শুরু হয় 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, আর কি হয় 24টা বা 00 থাকে অনেক জায়গায়। রেল স্টেশনে দেখবি 00 হয়ে যায়, রেল স্টেশনে থাকে, দেখবি। বোঝা গেল? ডিজিটাল ঘড়িতে দুপুর 12টার পর থেকে আমরা একটা বলবো নি, কি বলবো? 13টা বলবো। আমরা এখানে যত ক্যালকুলেশন করব সব কিন্তু ডিজিটাল ঘড়ি অনুযায়ী করব। এখানে কিন্তু কোনো রকম ক্যালকুলেশন আমরা এম পিএম এর থ্রু করব না। ক্লিয়ার? ভেরি গুড। চলো এবারে একটা কথা বলে দিই, আরেকটা। যখন দুপুর 12টা অতিক্রম করে যাবে, ধরো তোমাকে দেওয়া আছে যে 1:20 PM, এটা ডিজিটাল ঘড়িতে মান কত হবে? ডিজিটাল ঘড়িতে মান যখনই বের করতে হবে পিএম থাকলেই এটার সাথে 12 যোগ করতে হবে। মানে আমরা লিখব 12 + 1 = 20 PM। পিএম নয়, সরি, আর পিএম লেখা যাবে, সমান 13:20 PM। বোঝা গেল? যদি থাকে 5:30 PM, তার মানে কত হবে? 12 + 5 = 30 = 17:30। বুঝতে পারছি জিনিসটা? 12টার পর থেকে যদি বলে যে সকাল, যদি বলে 7:30 AM বলেছে, তার মানে ডিজিটাল ঘড়িতে কত হবে?
এম থাকলে তার সঙ্গে কিছু যোগ হবে না, যেটা থাকে সেটাই বসে যায়। এম থাকলে কোনো রকম যোগ হয় না, যেটা থাকে সেটাই বসে যায়। বাট পিএম থাকলে অবশ্যই তার সাথে কত যোগ করে বসাতে হবে, 12 যোগ করে বসাতে হবে। এই দুটো রুল ভালো করে, এই কয়েকটা রুলস, এই অঙ্ক করার জন্য কয়েকটা রুলস খুব ভালো করে তোমাদেরকে শিখে রাখতে হবে। এরপরে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা একটু করার চেষ্টা করব। লেখা অঙ্ক আছে আর কিছু যোগ বিয়োগ দেওয়া আছে। আমরা ফার্স্ট লেখা অঙ্ক একটা দুটা করবো, তো যোগ বিয়োগগুলো একটু শিখে নেবো। হ্যাঁ চলো, আমাদের যেটা ফার্স্টে 2 এর অঙ্ক থেকে স্টার্ট করবো। একটা অঙ্ক ছেড়ে দাও, ওটা দরকার নেই। দেখো 2 এর অঙ্কতে লেখা আছে, আজ আমি 10:20 AM এ স্কুল যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 PM এ বাড়ি ফিরে এলাম। আজ কতক্ষণ স্কুলে ছিলাম? ভালো করে দেখো, প্রথমে একটা AM দিয়ে আছে, একটা কত দিয়ে আছে PM। কটায় স্কুল বেরিয়েছিলাম? 10:20 AM। তাহলে দেখো 10:20 AM, আমি বলেছিলাম কি এই এমটাকে আমি কনভার্ট করে দেবো ডিজিটাল ওয়াচে। তাহলে 10:20 AM মানে কত হবে? 10:20 মানে এখানে হচ্ছে আমরা লিখতে পারি 10:20 মিনিট তখন, তাই তো? তারপরে কত দেওয়া আছে দেখো এখানে, 4:45 PM মানে কত হচ্ছে 12 প্লাস PM থাকলে যোগ করে দিতে হবে নাকি? 12 প্লাস 4 = 45 ইকুয়াল টু কত হচ্ছে 16। মানে এখানে কত পাচ্ছি 45 মিনিট, তাই তো? তাহলে আমি বাড়ি এসেছি এই টাইমে, আমি গিয়েছিলাম এই টাইমে, কতক্ষণ ছিলাম? তাহলে আমাকে কি করতে হবে, ঘন্টা আর মিনিট বলে হেডিং করতে হবে। ঘন্টাতে লিখবো কি 16:45, যখন বাড়ি এসেছি সেটা তো পরের টাইম, আর যখন গেছিলাম সেটা আগের টাইম। অবশ্যই কতটা সময় ছিলাম সেটা বের করতে গেলে পরের টাইম থেকে আগের টাইমটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। মানে 16:45 থেকে বাদ দেবো 10:20, যদি বিয়োগ করা হয় কত হবে 5 2 25, আর এটা হবে 6, তাহলে 6 ঘন্টা 25 মিনিট। তাহলে অ্যান্সার কি হবে? কোশ্চেন করা ছিল আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। লিখতে পারবে? ক্যালকুলেশন করো ফটাফট, যা করে রেখেছো এটাই করো, যে অ্যান্সারটা লিখো। তোদের অঙ্ক দেখি শর্ট কোশ্চেন হবে তো নাকি? মুছে দেবো, এটা মুছে দেয়। অ্যান্সারটা লিখেছিস? আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। না বললে মোটামুটি লিখবি না, কি এসে যায় বলুন না। লেখা হচ্ছে দেব কাল 10:25 PM এ ঘুমোতে গিয়েছিল, পরের দিন কটায় উঠেছে? 6:10 ঘুম থেকে উঠেছে। তাহলে সে মোট কতক্ষণ ঘুমিয়েছে কিভাবে বের করবো, তাই তো? দেব গতকাল 10:25 PM হ্যাঁ ঘুমোতে গেছে। তাহলে 10:25 মিনিট ঘুমোতে যাই, আমি দেখেন ঘড়ির মাধ্যমে তোমাকে বোঝাচ্ছি। হ্যাঁ, এটা একটা ঘড়ি, এখানে 12টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একটু এটাকে ডিস্টেন্স করে দিই 5টা। হ্যাঁ, এবার এখানে কি হবে 6টাকে একদম মিডিলে থাকতে হয়,
7 8 9 10 11 10টা 25 মানে ধরে এই মিডল থেকে গেছে, তাহলে সে এই জায়গা থেকে ঘুম নিয়েছে, এইখান থেকে কটায় অবধি ঘুমিয়েছে? 6টা 15 মানে এইখান অবধি ঘুমিয়েছে। তাহলে আমি দুটো স্টেপে অঙ্কটা করব। 10টা 25 থেকে 12টা পর্যন্ত সে কতক্ষণ ঘুমিয়েছে, তারপরে 12টা থেকে এখান অবধি কত, বোঝা গেল? তাহলে ফার্স্ট আমরা কি লিখব? অতএব দিয়ে অতএব দেব 10টা 25 আচ্ছা এটা এরকম করে লিখছি 10:25 PM থেকে রাত 12টা পর্যন্ত মোট ঘুমিয়েছে। কতক্ষণ ঘুমিয়েছে হিসাব করো। দেখো এখানে 10টা 25 মানে এখান থেকে কতটা মিনিট? 35 মিনিট। 1 ঘন্টা টোটাল, 1 ঘন্টা তো টোটাল আমার 1 ঘন্টা হয়। 1 ঘন্টা সময় টোটাল কত মিনিট হয়? 7 মিনিট। তার মধ্যে কত মিনিট সে জেগেছিল? 25 মিনিট তো জেগেছিল। তারপরে বাকি টাইম তো সে ঘুমিয়েছে। তাহলে 25 মিনিট, 60 মিনিট থেকে যদি 25 বিয়োগ করে কত হবে? 35 মিনিট ঘুমিয়েছে। তাহলে 11টা পর্যন্ত সে 35 মিনিট ঘুমিয়েছে। আর এখানে অবধি কত ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 10টা 20 PM থেকে রাত 12টা পর্যন্ত সে মোট কত ঘন্টা ঘুমিয়েছে? 1 ঘন্টা। হ্যাঁ আচ্ছা এটা 25 হবে তাই তো? এটা 25 হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে সে রাত 10টা 25 থেকে 12টা পর্যন্ত মোট ঘুমিয়েছে ক ঘন্টা? 1 ঘন্টা কত মিনিট? 1 ঘন্টা 35 মিনিট নাকি? এরপর আবার রাত 12টা থেকে সকাল না লিখে পরের দিন লিখবো। কি লিখবো? পরের দিন 6:15 AM পর্যন্ত মোট ঘুমিয়েছে। কতক্ষণ ঘুমিয়েছে? দেখো এখান থেকে এতটা পর্যন্ত 6টা 15 মানে কি 6 ঘন্টা 15 মিনিট। তাহলে কত হবে? 6 ঘন্টা 15 মিনিট। তাহলে সে মোট কত সময় ঘুমিয়েছে? এটার সাথে এটা কি করতে হবে? যোগ। তাহলে আমরা কি করব? এটা লেখার দরকার নেই। তাহলে হবে কি ঘন্টা আর মিনিট। ঘন্টাতে হবে 6 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 35 মিনিট। জাস্ট যোগ করে দাও। 5 5 10 0 আর 4 1 5 50 মিনিট আর এখানে তো 7 ঘন্টা। তাহলে কত ঘন্টা কত মিনিট ঘুমিয়েছে? 7 ঘন্টা 50 মিনিট সে ঘুমিয়েছে। অঙ্কটা সব বোঝা গেল? তাহলে দেব 7 ঘন্টা 50 মিনিট ঘুমিয়েছে। অঙ্কগুলো ভালো না কঠিন? বন্ধু বান্ধবের নাম কত মুখ করে লিখছো? স্যার এটা দেব নয়, দেবা। যাই না স্যার 7 ঘন্টা 45 আরে এটা কি 20 আছে দেখ না, 20 না 25 আছে। 25 আছে। ও এটা তো 6 ঘন্টা 10 আছে বাবা। এটা 6 ঘন্টা 10 আছে। 6 15 এটা 6 10। এটা 10 হবে না? এটা 10 হবে না। এটা 45ই হবে না? বুঝতে পারলাম? করবি এগুলো ভালো করে।